গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমিও আবার একটা মুভি দেখতে যাচ্ছি আর রিভিউটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পুষ্পা 2 এর যে রিভিউটা তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো এই ব্লগটাই আমার, আমি ভীষণ হ্যাপি। ওই জন্য আজকে আবার দেখতে যাবো খাদান। অনেক দিন পর আমাদের দেবদা আবার ফিরে এসছে নিজের ইন্ডাস্ট্রিতে। সো দেবদার মুভি আর না দেখলে হয়, এমনি অনেক লেট করে ফেলেছি কারণ 2 তারিখ রিলিজ হয়েছে মুভিটা খাদান। আর আমরা যাচ্ছি আজকে 23 তারিখ, আমরা আজকে যাচ্ছি। লেট হয়ে গেছে একটু কারণ ওই উইক অফের একটু সমস্যা ছিল। সো ফাইনালি আজকে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল তিনজনেই যাচ্ছি, দেখতে পাবে তোমরা। আর পুষ্পা 2 যে ব্লগটা ছিল সেইটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমি আরো মোটিভেট হচ্ছি যে আরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তাই যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু ব্লগে ভালো পেয়েছি, ভিউজ পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি অনেকটা, তাই ভাবলাম যে চলো আরেকবার যাওয়া যাক। সো চলো বেরিয়ে দেখা হচ্ছে। সো চলো আমরা এখন চলে এসেছি আর ঈশা আসছে। আজকে আমরা যাচ্ছি নজরুলে দেখতে, আমাদের বাড়ির একদম কাছাকাছি যাচ্ছি। আর পিয়া আছে আর একজন আসছে, সে এখনো লেট করছে আসছে। আমাদের 5:50 আছে, টাইম আছে, এখন 4টে মতো বাজে। যাবো কি আগে ফটো তারপরে রিল বানাবো, তারপরে গিয়ে টিকিটটা কেটে ঢুকবো। চলো এখানে এখন ফুচকা খাবো, কারণ চলো কলকাতা স্পেশাল ফুচকা। এইবার আমাকে দেখা দৌড় দিয়ে আজকের পিয়ার OOTD আজকে। চল এখানে আমাদের দই ফুচকা হচ্ছে, ঝাল দিবি? ঝাল কলকাতা স্পেশাল দই ফুচকা। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ফুচকা লাভাররা কোথায় আছো? ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল, পিয়ার বেশি ভালো লেগেছে। আমার যেহেতু একটু ঝাল বেশি ভালো লাগে বলে আমার অতটা ভালো লাগেনি, কিন্তু ওর ভীষণ ভালো লেগেছে। তারপরে আমি আবার জল ফুচকা খেলাম, কারণ টক জল ছাড়া ফুচকা আমার মনে হয় ইনকমপ্লিট। সো এবার ও আসছে, আসার পর টিকিটটা কাটবো, তারপরে গিয়ে মুভিটা দেখবো আর রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে। ওই তো বললাম চলে এসছে। ও ঘুরছে কেন? ওই জন্য খেলাম তো। চলে এসছে শুধু জায়গাটাই যাকে দিচ্ছে। চ কটা বাজে? 5:50। কটা বাজে? টিকিট বুক। চলো। তো গাইস, দেবদার মুভি আর আমরা যাবো না এরকম তো হতেই পারে না। আর এমনিতেও আমার চাইল্ডহুড ক্রাশ হচ্ছে দেবদা। আর এখানে দেখো এত ক্রাউড, এত দেবদার ফ্যান্সরা সব আছে, আর ইনক্লুডিং মি। সো এখানে দেখো অনেক এক্সপেকটেশন নিয়েছিলাম যে মুভিটা খুব ভালো হবে। যেই মুভি যেরকম রোমিও চ্যালেঞ্জ, এই মুভিগুলো দেখে আমরা যে বড় হয়েছি, আর বেঙ্গলি মুভির একটা রোম্যান্স দেখে যে একটা বড় হয়েছি, সেই টাচটা টু বি অনেস্ট আমি একদমই পাইনি। আগামী ভিডিওতে সব কিছু শেয়ার করেছি, মানে আগে গিয়ে সব শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর আমরা এখানে যাচ্ছিলাম, দিয়ে এখানে আমাদের স্ক্রিন 1 পড়েছিল। আর নজরুলের থিয়েটারটা একটু দেখিয়ে দিলাম তোমাদের, দেখে নাও কিরকম। আর স্ক্রিনটা একটু ছোট ছিল, বাট স্ক্রিনের কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল। আর সো চলো আর একবার শুধু ক্রাউডটা দেখো জাস্ট এন্ট্রিতে। যেহেতু বাংলা মুভি দেখতে এসেছি, তো এখানে বিরতি দেখিয়েছে, তাই বিরতিই বললাম। ইন্টারভাল সেখানটা না একটু এসি টেম্পারেচারটা অনেকটা বেশি। তোর দম থেকে গুডনেস ডেইলি চলে যাচ্ছে, তোর চাই ডেইলি হিলে ভিকো টার্মারিক ক্রিম, হলুদ মেলানিন প্রোডাক্ট।
পুরো কেজিএফ, পুষ্পা 2, ঝাল ঝাল যত সাউথের মুভি ছিল সব খাদানে দিয়ে দিয়েছে। লিটারালি এখানে বসে বললে পাবলিক পেটাবে কি জানি না, কারণ দেব মানে হচ্ছে একটা ইমোশন, কিন্তু সব কিছু মিক্স করে একটা মুভি যেটা হয় ওইটা করে ফেলেছে এটা। আর এখানে ফটোই তুলে যাচ্ছে না, ফটোগুলো কাজ পাচ্ছে না, আর মানে বিরতি শেষ হয় না, কতক্ষণ ধরে না। অ্যাডভার্টাইজমেন্টের বাংলাটা কি রে? এই দেখ দেখ দেখ, শোন তুই শোন, তো চুল উঠে গেছে। বাজে ভাবে হাসছি, অ্যাডভার্টাইজমেন্টের ইয়ে কি আছে বাংলা বল? হরি বল, হরি বল। আবার খাদান 2 বেরোবে এখনকার আজকাল। কিন্তু মুভিটা প্রথমে ভালো লাগছিল না, কিন্তু পরে ভালো লেগেছে। পরে মুভিটা ভালো লেগেছে। কোনটা? পরে মুভিটা ভালো। এই জাস্ট আমরা মুভি দেখে বেরোলাম, আর মুভি দেখে যা বুঝতে পারলাম দেবের এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু ভালো বাংলা মুভি হিসেবে ঠিক আছে। না মানে তো যাই হোক, এখানে বাসের লাইন, তো যাই হোক আমার তো মুভিটা মানে ঠিকঠাক লেগেছে, বাট ওল্ড বাংলা মুভিতে যে ইমোশনগুলো থাকতো, যে একটা ব্যাপার থাকতো, যে টাচ থাকতো, সেই টাচটা পেলাম না। পুরো মানে সাউথের আর বলিউডের এইসব পুরো ঘেটেছে। আর তোমার হচ্ছে গানটা আমার ভালো লাগে, আমার কোনো গানই ভালো লাগেনি, ওটা ভালো লেগেছে, কিশোরী। হ্যাঁ ওটা ভালো দেখা হবে। তো চলো এখানে এখন আমরা মোমো খাবো। সো গাইস চলে এসেছি বাড়ি মুভি টুভি দেখে, আর ট্রাভেলের ভিডিওটা দিইনি। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা খাদান এখনো দেখোনি গিয়ে একবার দেখতে পারো, কারণ দেব অনেক দিন পর ইন্ডাস্ট্রিতে নেমেছে, ঠিক আছে? তো সব গিয়ে দেখতেই পারো তোমরা। আর আমার তো অতটা ভালো লাগেনি, ঠিকঠাক, কারণ অনেক দিন পর বেঙ্গলি মুভি দেখেছি, তো ওই জন্য হয়তো অতটা ভাইব পাইনি, কিন্তু না ভালো, সব মুভির তুলনায় এই মুভিটা ভালো করেছে। তোমরা যারা যারা যাওনি অবশ্যই যাও, ভালো হয়েছে মুভিটা। আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু মানে বলতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। টাটা। তো গাইজ আমরা তো মুভি দেখে চলে এসেছি, মুভিটা অ্যাভারেজ হয়েছে, বলিউড টলিউড পুরোটাই মিক্স করে একটা মুভি হয়েছে, কিন্তু কম্পেয়ার টু বেঙ্গলি ইন্ডাস্ট্রি মুভিটা ঠিকঠাক, ঠিক আছে? ওই দেবের ভাইবটা পাইনি, আর দেবদা যে এতদিন পর এসছে সেই জিনিসটাও পাইনি। যে মুভিগুলো পুরোনো মুভিগুলো আছে সেরকম একটাও ভাইব পাইনি, পুরো মানে মনে হচ্ছিল যে বসে কোনো টলিউডের মুভি দেখছি, সাউথে কোনো মুভি দেখছি। কিন্তু কথাটা হচ্ছে যে যেমনই করেছে দেবদা যে ফিরে এসছে, এটাই আমাদের কাছে অনেক। লাভ ইউ দেবদা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না। হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।